আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা কটা খাইছি, তারপরে আমার বাহিনী নিয়ে চলে আসলাম আমার ভুট্টার জমি। কারণ হলো আমার জমিতে আজকে ভুট্টা লাগান শুরু করবো ইনশাল্লাহ। শুরু করবো আজকে, শেষও করবো আজকে। সময় কম, আমাদের এই জমিগুলোতে প্রত্যেক বছর বন্যার পানি ওঠে। পানি নেমে যাওয়ার পরে ধান চাষ হয়, ধান কাটার পরেই ভুট্টা চাষ শুরু হয়। তাতে ভুট্টাটা একটু নমল হয়, ফলনে কিন্তু কমতি নেই। মাশাল্লাহ, চরঞ্চরে বালাসি মাটি, শোনাচ্ছে খাঁটি। আমাদের এই জমিটা 5 বিঘার সামান্য একটু বেশি। আমরা যখন প্রথম ভুট্টা চাষ করছি, এই জমি থেকেই ভুট্টা হয়েছিল 150 মন। ভুট্টার বীজ নরমাল ছিল, তাছাড়া আমাদের যত্নের একটু কমতি ছিল। তারপর থেকে যতবার এই জমি চাষ করছি, ভুট্টা হয়েছে 200 মন প্লাস। আর একটা কথা না কইলে নয়, আমার এই জমির আইল কাটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আসল ব্যাপারটা হলো জমিটা অনেক বড়, জমির মাঝখান দিয়ে অনেক আইল আছে। সেই আইলগুলা একটু চিকন হলে কোনো সমস্যা নেই। তাই আমি আর কি একটা মাস্টার কাটিং দিছি। শীতের সকালে এসেছিলাম ভুট্টা লাগাবার, কিছুক্ষণ কাজ করতেই শরীরের প্রেশার বেড়ে গেছে আর হালকা একটু ক্ষুধাও লাগছে। তাই জ্যাকেটটা খুলে নিয়েই আমরা শুরু করে দিলাম নাস্তা করা। আমার সব থেকে বড় কামলা শামসুল আবার নতুন এক বাহিনী নিয়ে আসছে, ওর নাম হলো রিয়াজুল, কিন্তু মজা করে সবাই ওরে বাইম নামে ডাকে। মানে আমি কিনে দেবনি নে, আমি আর দেখলাম নি। আসল ব্যাপারটা হয়তো আপনারা বোঝেন নাই। ও সামান্য 10 টাকা দামি একটা বিস্কুট দিছি নাস্তা করার জন্য, সেখান থেকে কয়েকটা মাত্র বিস্কুট খাইছে আর বাকিটা ছোট বোনের জন্য রাখছে। ভাই বোনের ভালোবাসা ঠিক এরকমই হয়। আমরা নাস্তা করা শেষে আবার শুরু করে দিছি ভুট্টা লাগান। বসে থাকার সময় নাই, জমি অনেক বড়, 5 বিঘারও বেশি। হ্যাসকারি করলে শেষ করতে পারবো না, আমি সহ 11 জন মানুষ। আজকে মিশন হইলো যেভাবে হোক শেষ করতে হবে। একটা না অনেকক্ষণ ভুট্টা লাগাইলাম, যে হালকা পাতলা 10 টাকা দামি বিস্কুট দিয়ে নাস্তা করছি। পেটে কতক্ষণ থাকে, দুপুর হয়ে গেছে, এখন লাগছে ভাতের খিদে। জমির পাশে তেমন পানির ব্যবস্থাও নাই, তাই সবাই মিলে বিলে এসে হাত মুখ দিলাম। আবার ভাতের সাথে সালাতের জন্য মূলা, কাঁচামরিচ, পেঁয়াজ নিছি। সেটা ধুয়ে নিয়ে আসতে আসতে দেখি ভাত রেডি। আমার মা ভাত নিয়ে আসছে ভুট্টার জমিতেই, আলু ভর্তা, ডাল, সাথে আছে ব্রয়লার মুরগি। আরো কি হুশ থাকে, শুরু করে দিলাম আল্লাহ ভরসা করে খাওয়া। হাই রে স্বাদ, সত্যি এই স্বাদ বলে প্রকাশ করা যায় না। আমার কথা বিশ্বাস না হইতে পারে, একদিন আমার মতো সারাদিন এভাবে মাঠে কাজ করার পরে এভাবে মাঠে বসেই খায়েন। পোল্ট্রি, মুরগি, খাসির মাংস কিছুই লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে কইতেছি। শুধু ডাল দিয়ে 3 প্লেট ভাত খাবেন। আর আমার মতো খেটে খাওয়া যারা গরিব মানুষ আছেন, তারা হয়তো বা জানেন এই স্বাদটা কতটুকু। আমি হয়তো সবার কথা বলতে পারতেছি না, আমার কাছে কিন্তু স্বাদ আর স্বাদ। পেট ভইরা 3 প্লেট 4টা পুইটা খাইলাম, আলহামদুলিল্লাহ। সবাই তো একদিন দুনিয়া থেকে চলেই যাম, চলে যাওয়ার আগে এই স্বাদটা একদিন নিয়েন। পেট শান্তি, দুনিয়া শান্তি। খাওয়া শেষ করে অল্প একটু রেস্ট করছি, তারপরেই শুরু করে দিছি আমাদের মিশন। ভুট্টা লাগানোর বাকি জমিটুকু সবাই মিলে কাজ করে শেষ করে দিছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।